জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 15 মে 2026, 31শে বৈশাখ 1433 শুক্রবার দিন, বৈশাখ মাসের সংক্রান্তির দিন। হ্যাঁ, আপনারা এই সংক্রান্তির দিনে, বিশেষ করে এই সংক্রান্তির দিন কিন্তু অত্যন্তই শুভ দিন। আর এই শুভ দিনে আপনারা অবশ্যই বাড়িতে আনুন এই একটি বিশেষ ফল। আপনারা ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অর্চনার সময় তাকে ফুল, ফল, জল এবং ধূপ অর্পণ করে অবশ্যই আপনারা নিবেদন করবেন ভক্তি ও শ্রদ্ধার সহিত। এটি বলা হয়েছে, ভক্তি ও শ্রদ্ধার সহিত যদি অর্পণ করেন, ভগবান শ্রীবিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন। এই শুভ দিনে আপনারা অবশ্যই অর্পণ করবেন। বৈশাখ সংক্রান্তি অথবা বৈশাখ মাসের শেষ দিন মানে শুক্রবার দিন বাড়িতে এই প্রিয় ফলটি এনে যদি ভগবানের ভোগে নৈবেদ্য হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য এবং পরিবারের সর্বদাই পজিটিভ শক্তি বা এনার্জিতে পরিপূর্ণ থাকবে এবং সেই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। বাড়িতে কোনো কলহ, দুর্ভিক্ষ, অসুবিধা দেখা দেবে না এবং বিভিন্ন ধরনের সমস্যা আপনারা সেই সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন প্রভু শ্রীহরি বিষ্ণুর কৃপায়। দূরীভূত হয়ে যাবে সকল প্রকার সমস্যা। ভক্তি ও ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। এই বৈশাখ সংক্রান্তির দিনে বাড়িতে কোন ফলটি আপনারা কিনে আনবেন, তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করুন। বৈদিক ধর্ম চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি অবশ্যই লিখে জানাবেন। লিখে জানাতে ভুলবেন না আপনার গুরুদেবের নামটি। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভিডিও থেকে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। 15 মে পালিত হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন তথা বৈশাখ সংক্রান্তি। আর এই সংক্রান্তি পালিত হচ্ছে শুক্রবার দিন। শুক্রবার ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা এই দিনে বিশেষভাবে করবেন। এর ফলে এই সংক্রান্তির দিনে এই কার্য করার ফলে জীবনের সফলতা অবশ্যই আসবে, সফলতা লেগেই থাকবে। আর্থিক দিক থেকে খুবই উন্নত হবেন আপনি। বৈশাখ মাসের শেষ দিনে যদি ভগবানকে খুশি করতে চান বা মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান, তাহলে এই দিনটি আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই এই দিনে কিন্তু করবেনই। দেখবেন পরিবারে, ক্যারিয়ারে বিভিন্ন দিক থেকে আপনারা আর্থিক দিক থেকে উন্নতি এতটাই করতে পারবেন, এতটাই সমৃদ্ধি হবে আপনাদের আর্থিক দিক থেকে উন্নতির এবং পরিবারের সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হবে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনার পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। এই শুভ দিনে আপনাদের ভগবান শ্রীবিষ্ণুর এই প্রিয় ফলটি অবশ্যই কিনে নিয়ে আসতে হবে আপনার বাড়িতে। বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে উপবাসের সময় গঙ্গা জল আপনারা মিশিয়ে স্নান করবেন। যদি আশেপাশে কোনো পবিত্র নদী না থাকে তাহলে বাড়িতেই স্নান করুন। আপনারা স্নানের জলে সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়েই স্নান করুন। এই দিনে খাদ্যদানের বিশেষ গুরুত্ব রয়েছে, শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে বিশেষ খাদ্যদানের এই দিনে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যেটি করার ফলে যে পুণ্য লাভ হয় তা কখনোই তা শেষ হয় না। এটিকে অক্ষয় মাস বলা হয়েছে। অবশ্যই আপনারা বৈশাখ মাসের শেষ দিন মানে সংক্রান্তির দিনে শুক্রবার দিন সূর্য উদয়ের আগে আপনারা ঘুম থেকে উঠে
পবিত্র জল অর্থাৎ গঙ্গা জল মিশিয়ে, গঙ্গা জলের সাথে অবশ্যই তিল মিশিয়ে আপনারা স্নান করুন। সাদা বা হলুদ রঙের পোশাক পরে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করুন। আপনারা 16 ধরনের জিনিস দিয়ে অভিষেক করুন। পুজোয় বিশেষ করে তামার পাত্র ব্যবহার করা উচিত। এই পাত্রে ভগবান শ্রীবিষ্ণুকে স্থাপন করে শঙ্খ, জল এবং দুগ্ধ দিয়ে পূর্ণ করে অভিষেক করা উচিত। পূজার পর চন্দন ফুল, ধূপ, পদ্ম ফুল নিবেদন করা উচিত। এরপর তুলসী পাতা, ফল ফুল আপনারা নিবেদন করবেন। অবশ্যই মনে রাখবেন যে ফলটি আপনারা গৃহে এই শুভ দিনে কড়াই করে আনবেন। আর তা হচ্ছে, যেহেতু এই দিনটি শুক্রবার পড়েছে, তাই অবশ্যই বাড়িতে এই ফলটি আনা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। বৈশাখ মাসের সংক্রান্তির দিনে আপনারা বিভিন্ন ধরনের ফল কিনে আনতে পারেন, কিন্তু এই দিন কিছু ফল বাড়িতে আনলে শুভ ফল পাওয়া যায়। তারই মধ্য থেকে তেমন কিছু ফল অবশ্যই আনা উচিত নয়, যেমনটা আনলে ক্ষতি হয়। বিশেষ করে শুভ ফল অর্থাৎ এই দিনে আপনারা কলা অবশ্যই এনে ভগবান শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করবেন। আপনারা এই দিনে শ্রীফল অর্থাৎ নারিকেল আনতে পারেন আপনার বাড়িতে, তা খুবই শুভ হবে। এবং আপনারা কলা বা অন্যান্য ফল বাড়িতে আনলে তার শুভ ও ইতিবাচক শক্তি সঞ্চিত হয় এই দিনে। এই দিনে সাধারণত যে কোনো ফল এই দিনে বাড়িতে আনা শুভ বলেই মনে করা হয়। তবে নির্দিষ্ট ফল রয়েছে, তার মধ্যে এই ফলগুলোর মধ্যে আপনাদেরকে বাড়িতে কড়াই করে এনে ভগবান বিষ্ণুকে এবং মা লক্ষ্মীর পূজায় নৈবেদ্য হিসেবে ব্যবহার করবেন। আর তা হচ্ছে আপেল, কমলা এবং কলা। হলুদ রঙের ফল অবশ্যই আনা শুভ হবে আপনার জন্য। এবং এই শুভ তিথিতে যে ফলগুলো আপনার বাড়িতে কড়াই করা একদমই উচিত নয়, অর্থাৎ আনা উচিত নয়, আর তা হচ্ছে এই নির্দিষ্ট দিনে, এই দিনে বাড়িতে এই অশুভ ফল কিছুতেই আনবেন না, যেগুলো গ্রহণ করা একেবারেই অনুচিত। যেমন পেঁয়াজ এবং রসুন অর্থাৎ তামসিক এবং রাজসিক এই দুটো ফল বাড়িতে কিন্তু আপনারা কখনোই আনবেন না। আপনারা এই দিনে ভুলেও কিন্তু নাশপাতি এই ফলটি আনবেন না। নাশ অর্থ ধ্বংস। আপনারা এই শব্দটি শুনেই বুঝতে পারছেন কতটা অশুভ বলা হয়েছে। শুভ দিনে এই ফল কিছুতেই আপনারা বাড়িতে কড়াই করে আনবেন না। অবশ্যই মনে রাখবেন বৈশাখ মাসের সংক্রান্তি অর্থাৎ এই শুক্রবার এই প্রতিকারগুলো অবশ্যই আপনারা বাড়িতে করবেন। মা লক্ষ্মী ও নারায়ণের আপনারা এই নিয়ম রীতিগুলো পালন করলেই অবশ্যই তারা কিন্তু প্রসন্ন হবেন আপনাদের উপর। আপনার জীবনের সব ঝামেলা খুব সহজেই দূরীভূত হবে। তাদের পূজা অর্চনা অবশ্যই করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই আপনারা এই দিনে থাকবেন। বৈশাখ মাসে অত্যন্তই শুভ একটি উৎসব অনুষ্ঠিত হয়েছিল, আর যেটি হচ্ছে বলা হয়েছে বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে, মানে অক্ষয় তৃতীয়ার দিন। ব্রতটি নিশ্চয় আপনারা সকলেই পালন করেছিলেন। এছাড়া বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা অর্চনা আপনারা যদি করতে পারেন তা খুবই ভালো ফলাফল পেতে অবশ্যই পারেন বৈশাখ মাসের বৃহস্পতিবার দিনগুলো। এবং আপনারা এই সংক্রান্তির দিনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে আপনার জীবনে যদি আপনারা ভক্তি সহকারে ভগবানের পূজা অর্চনা করেন এবং মহামন্ত্র জপ করেন। আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে পরশুরাম, নরসিংহ, কুর্ম, বরাহ ও ভগবান বিষ্ণু বুদ্ধ অবতারের পূজা অর্চনা করা হয়েছিল, তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একে মাধব মাস বলা হয়ে থাকে। তাই বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা অর্চনা করতে একদমই ভুলবেন না। শুভ ফল দিয়ে থাকে, আপনারা অবশ্যই এটি করবেন। এই মাসে পারলে অবশ্যই আপনারা এই বৈশাখ মাসের শেষ দিনে 11 বার ওম মাধবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। আপনাকে অবশ্যই জপ করতে হবে এই মন্ত্রটি। এতে পরিবারের সুখ আসে, পরিবারের সমৃদ্ধি আসে, পরিবারে যে কোনো সমস্যা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে।
এই শুভ দিনে আপনারা শিবের পূজা অর্চনা করবেন। শিবকে রুদ্র অভিষেক করা অত্যন্তই ভালো। ভগবানের আশীর্বাদ ও কৃপা মিলবে এই নিয়ম রীতি পালন করলে। আপনারা এই শেষ দিনে অবশ্যই দান করবেন। এই মাসে অর্থাৎ এই মাসের শেষে ঈশ্বরের আশীষ পেতে তিল, ছাতু, বস্ত্র, ছাতা, জল এবং ফল ইত্যাদি দান করতে পারেন। এটি করলে আর্থিক সমস্যা খুব সহজেই দূরীভূত হবে এবং উন্নতির পথ খুলে যাবে। এই বৈশাখ মাসের সংক্রান্তির উপবাস অত্যন্তই গুরুত্বপূর্ণ। আদর্শভাবে একজন ভক্তের উচিত প্রতিটি মাসে বিশেষ করে ঘটে যাওয়া সমস্ত সংক্রান্তিতে উপবাস করা। আপনারা অবশ্যই ভোরে উঠে স্নান করবেন শুভ দিনে। তার সমস্ত নিত্যকর্ম সেরে ভগবান গণেশ এবং সমস্ত দেবদেবীদের পূজা অর্চনা করা উচিত। আর সংক্রান্তির দিনে তো অবশ্যই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। আপনারা উপবাস ব্রত পালন করবেন। স্নান করে এসে আপনারা অবশ্যই ভগবানের নাম জপ করবেন। এর ফলেও আপনারা পাপ হতে মুক্ত হবেন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ সংক্রান্তি ধর্মীয় জনসাধারণ দৃষ্টিকোণে তা অত্যন্তই শুভ একটি দিন মনে করা হয়। বৈশাখ সংক্রান্তিতে কাশী, কল্পবাস, নৃত্য, শ্রীপাস, স্নান, দান, দর্শন, সৎসঙ্গ, ধর্মীয় শাস্ত্র আদি পাঠ, আচার অনুষ্ঠান, উপবাস ইত্যাদি অত্যন্তই গুরুত্বপূর্ণ রয়েছে। বৈশাখ সংক্রান্তির উপলক্ষে হাজার হাজার ভক্তগণ মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন এই শুভ দিনে। পুরাণ অনুসারে এই দিনে দান করা এবং স্নান হাজার হাজার যজ্ঞ করার মতো ফল দিয়ে থাকে। তাই বৈশাখ মাসে আপনারা সংক্রান্তি অত্যন্তই গুরুত্বপূর্ণর সহিত এই দিনটি পালন করুন। তাই অবশ্যই যদি পারেন এই শুভ দিনে আপনারা যে কোনো জিনিস অর্থাৎ এই কয়েকটি জিনিস আপনারা দান করতে পারেন। আর এই দিনে তিল বীজ থেকে তৈরি জিনিস খাওয়া এবং দান করা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র তিল নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তিকে সঞ্চারিত করে। তাই এই দিনে ঘরে তিল আনা শুভ হবে। গুড় যেহেতু বলা হয়েছে আখের গুড় কিন্তু ধর্মীয় কার্যে বেশি লাগে। আখের গুড়কে শুভ এবং শুদ্ধতা বলা হয়েছে। আপনারা এই দিনে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য নিবেদন করবেন। ইতিবাচক শক্তি প্রাপ্ত হবে। আপনারা এই দিনে আখের গুড় ব্যবহার করতে পারবেন পূজায়। এই বৈশাখ সংক্রান্তিতে গুড়ের তৈরি জিনিস খাওয়া বা দান করলে বা ঘরে যদি নিয়ে আসতে পারেন তা অত্যন্তই সুখ ও সমৃদ্ধি আসে। বৈশাখ সংক্রান্তির দিন মন্দিরে গম রাখলে বাস্তু দোষ দূর হয়, পারিবারিক ঝামেলা থেকে মুক্ত লাভ হয়, বাড়িতে শান্তি আসে, ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। অবশ্যই আপনারা এই দিনে হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন যদি সম্ভব হয়। আর আপনারা হলুদ ফুল, হলুদ ফল ভগবান শ্রীবিষ্ণুকে নিবেদন করবেন। হলুদ রং হচ্ছে সূর্যের প্রতীক এবং সমৃদ্ধি এবং সুখের রং বলা হয়েছে এটিকে। আপনারা অবশ্যই সাদা রঙের জিনিসপত্র অর্পণ করতে পারেন। সাদা হচ্ছে সাত্বিকের প্রতীক। আর এই বৈশাখ সংক্রান্তির দিনে হলুদ জামা, হলুদ ফল এবং এই হলুদ জিনিসপত্র দান করা অত্যন্তই শুভ হবে। সাদা জিনিসপত্র আপনারা দান করতে পারেন এবং বাড়িতে কিনে আনতে পারেন। এতে ইতিবাচক শক্তি রয়েছে এবং বাড়িতে কখনো অর্থের অভাব হয় না ভগবানের কৃপায়। তাই আপনারা অবশ্যই এই শুভ দিনে আপনারা হলুদ রঙের ফল বাড়িতে অবশ্যই কিন্তু কড়াই করে আনবেন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করবেন। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং পূজার সময় বিষ্ণুর সহস্র নাম স্তোত্র জপ করা উচিত। এটি ভক্তদের শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে। সংক্রান্তিতে স্বাস্থ্য সমৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর পাশাপাশি সূর্যদেবের প্রার্থনা করা উচিত। এই দিনটি অত্যন্তই শুভ। তাই এই দিনে আপনারা যে কোনো শুভ কার্য শুরু করতে পারেন বা করতে পারেন। মনে রাখবেন বৈশাখ সংক্রান্তিতে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলায় লিপ্ত হবেন না। পহেলা বৈশাখের মতোই আনন্দের দিন রাগ করবেন না, আপনারা অহংকার রাখবেন না। যেমনটা আপনারা পালন করেছিলেন পহেলা বৈশাখ, আপনারা অবশ্যই এই দিনে অহংকার, রাগ, ক্রোধ আপনারা এড়িয়েই চলবেন।
পরনিন্দা পরচর্চা ভুলেও কিন্তু করবেন না। এই মাসের শেষ অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিনে কারোর সাথে ঝগড়া ঝামেলা কোনো রকম খারাপ আচরণ করবেন না। শুভ দিনে খরচ করা বা আপনারা নতুন জিনিস ক্রয় করে আনতে পারেন এবং তা দান করতে পারেন। খুবই মঙ্গলজনক বলা হয়েছে। আপনারা নতুন করে ঋণ নেবেন না এই দিনে। এটি 1433 বঙ্গাব্দের নতুন বছরের প্রথম মাসের শেষ দিন, তাই ভক্তিতেই পালন করুন মাধব মাসটি। তাই এটি আপনাদেরকে ভালোভাবে কাটাতে হবে এই দিনটি। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।